আমাদের সন্তানেরা হত্যা হয়েছে। যতটুকু জানতে পেরেছি এটা পুরানো বিমান। উনি চেষ্টা করেছেন মানুষকে সেভ করার জন্য। দুর্ভাগ্য ওনার, উনি যদি চাইতেন ওনার জীবনটা উনি নিয়ে যাইতে পারতেন, কিন্তু উনি এই দেশের মানুষের এবং এই ছাত্রদের চিন্তা করে উনি চেয়েছিলেন যাতে একটা ফাঁকা জায়গা বিমানটাকে নামানো যায় কিনা। আজকে এই হত্যা নিয়ে ছাত্ররা আপনারা দেখেন, এবং ছাত্রলীগের আওয়ামী লীগের কিছু লোকজন নামধারী তারা আন্দোলন করে বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করতে চেয়েছিল, পারে নাই, পারবেও না। কারণ এই দেশের মানুষ সচেতন এবং তারা বুঝতে পারছে জিনিসটা, তাই রাজনীতিটা ঘুরে গেছে প্রেক্ষাপট। তো ইনশাল্লাহ আগামীতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আপনারা ওনার জন্য দোয়া করবেন। আমাদের তরুণের অহংকার জনাব তারেক রহমান ইনশাল্লাহ বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সেটা হচ্ছে যে এই যে উত্তরাজের দুর্ঘটনার বিষয়টা আসলে এখানে কি মনে হচ্ছে আপনার কাছে, যে বিমান বাহিনী যারা রয়েছে তাদের কি গাফলতি রয়েছে কিনা, যে এই জনবহুল এলাকায় এইভাবে বিমান উড়ানো? আসলে আপনারা জানেন 16টি বছর এই দেশের শেখ হাসিনা দেশ পরিচালনা করেছে। আজকে যে বিমানটা বিধ্বস্ত হয়েছে এই বিমানটা পুরানো, এবং আমার মনে হয় না যে এটা কোনো ষড়যন্ত্র। আমার মনে হয় যে এটা উনি সেভ করতে চাচ্ছিল, পারে নাই। দুর্ভাগ্য ঘটনা, দুঃখভাজন ঘটনাটা ঘটে গেছে। তাই আমি বলবো যে আপনারা ভুল বুঝবেন না। আপনারা এই দেশের একজন সৈনিক, বহুত পরিশ্রম করে, বহুত মেধা দিয়ে একজন পাইলট, তার সর্বশেষ ট্রেনিংটা ছিল, এবং এই ট্রেনিংটা দিলেই উনি ফুল পাইলট হয়ে যেতেন। কিন্তু উনি একজন ইয়াং ছেলে, নতুন বিবাহ করেছে। উনি কেন চাবে যে এই দেশের ছাত্রদের হত্যা করবে সে? আমার মনে হয় না এটা একটা দুর্ঘটনা। এই ঘটনাটা ঘটে গেছে আর কিছু। কষ্ট হচ্ছে ভাই। খালেদা জিয়ার বিষয়ে বলতে চেয়েছিলেন যে ওনার সুস্বাস্থ্য। জিয়াউর রহমান এই দেশের জেড ফোর্সের অধিনায়ক ছিল, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, যে জাতীয়তাবাদী দল বিএনপিকে গঠিত করেছিল। সেই জিয়াউর রহমানকে এক শ্রেণীর লোক, আমি বলবো তাকে নিয়ে যে সমালোচনা করেন সেটা থেকে বিতাড়িত থাকবেন। কারণ জিয়া রহমানের সমতুল্য, যে এই দেশের স্বাধীনতার ঘোষক, যে দেশকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, একজন জেড ফোর্সের অধিনায়ক, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, যিনি ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা, এই দেশের রাজপথে থেকে যুদ্ধ করে দেশটা স্বাধীনতা এনে দিয়েছেন আমাদেরকে। তার ওয়াইফ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে নিয়ে আসেন, এবং ওনারই সুযোগ্য সন্তান, তরুণের অহংকার জনাব তারেক রহমান ইনশাল্লাহ বীরের বেশে ফিরে আসবে বাংলাদেশে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।